শিক্ষার মানোন্নয়নের 10টি প্রকল্প স্থবির হয়ে আছে। অর্থ ছাড় বন্ধ, সমন্বয়হীনতা সহ নানা কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে প্রকল্পগুলোর কাজে গতিশীলতা আনা হচ্ছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন ৩২৩টি মাধ্যমিক বিদ্যালয় হবে। সেই অনুযায়ী কাজও চলছিল এগিয়ে, কিন্তু করোনা আসার পর মার্চ থেকে এই প্রকল্পের কাজ 7 মাস ধরে বন্ধ ছিল। অর্থ ছাড় বন্ধ করে দেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। কয়েকদিন আগে অর্থ ছাড় দেয়া হয়েছে। এই পর্যায়ে আমাদের টাকা পয়সাটা ছাড় হয়ে যাচ্ছে। এখন আমরা পুরোদমে কাজগুলি শুরু করব এবং কাজগুলি অলরেডি চলছে, কিন্তু আমরা জোন ওয়াইজ প্রত্যেকে একটা মেসেজ দিব যে আমাদের কাজগুলি যাতে আরও ত্বরান্বিত করা হয়। শিক্ষার মান উন্নয়নের অন্যান্য যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর অবস্থাও একই রকম। কয়েকটি প্রকল্পে রয়েছে অনিয়মের অভিযোগ, কয়েকটিতে সমন্বয়হীনতার কারণে কাজ স্থবির। সেই সঙ্গে ভবন নির্মাণ নিয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অসহযোগিতার অভিযোগও রয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে বিষয়গুলো নিয়ে তারা কাজ করছে। কোভিড সিচুয়েশনের কারণে আমাদের কিছু কিছু প্রকল্প নিম্ন অগ্রাধিকারভুক্ত হয়েছে, অর্থাৎ এদের আগে যেরকম টাকা ছাড় দেওয়া হতো সেইভাবে টাকা ছাড় দেওয়া হচ্ছে। এই কারণে কিছু কিছু প্রকল্পের কাজ কম হচ্ছে এখন। শিক্ষা মন্ত্রণালয় বলছে প্রকল্পগুলো এগিয়ে নিতে নিয়মিত প্রকল্প পরিচালকদের সাথে বৈঠক করা হচ্ছে। যেসব প্রকল্পে অনিয়ম রয়েছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। যত প্রকল্পগুলো চলছে সবগুলো নিয়ে কিন্তু আমরা বসছি। এই করোনার সময়টাতে আমরা অগ্রগতিগুলো কতটুকু হয়েছে এটা নির্ধারণ করার জন্য, এটা সম্পর্কে মনিটরিং করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে প্রত্যেকটি প্রকল্পের যারা প্রকল্প পরিচালকরা আছেন তাদের উপস্থিতিতে তাদের ব্যাখ্যা আমরা শুনেছি। বর্তমানে শিক্ষার মান উন্নয়নের প্রকল্প আছে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন প্রকল্প, ঢাকা শহরের নিকটবর্তী 10টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, সিলেট, বরিশাল ও খুলনা শহরে 7টি সরকারি হাই স্কুল স্থাপন সহ বেশ কয়েকটি প্রকল্প। সংশ্লিষ্টরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এই সময়ে অবকাঠামোগত উন্নয়নের কাজ দ্রুত গতিতে করা উচিত। সেই সাথে ঠিকভাবে কাজ হচ্ছে কিনা তার নিয়মিত তদারকিও জরুরি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।